শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শুক্রবার। ঘড়ির কাঁটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল ওই ৭টা মতো। আর এইদিকে সকাল সকাল এই যে ঘরে চলে এসেছি বাসি কাজকর্ম সারতে। আর বাইরের কাজকর্ম যা যা ছিল সবটাই সেরে নিয়েছি। তো কি বলতো, সকাল সকাল বাইরের বাসি কাজকর্মগুলো সেরে নিলে না, তারপর না ওই যে ঘরের কাজটা সেরে নেওয়া যায়। অনেকটাই কিন্তু চাপ কম থাকে। আর এই যে এদিকে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তারপর যেন ওই বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছিলাম তো সেবারে। আর তারপরে এই যে একটা কাঁচা বেডশিট পেতে দিয়েছি, কত সুন্দর করেই না বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর কি জানো তো, সকাল সকাল যদি বিছানাটা একটু গোছানো থাকে তাহলে ঘরটা বেশ পরিপাটি লাগে। আর এইদিকে দেখো টেবিলটার অবস্থা কিন্তু খুব খারাপ, তোমরা দেখে সেটা বুঝতেই পারছো। ওই যে আগের দিন না এই যে আয়রন মেশিনটা দিয়ে মানে রাত্রিবেলা একটা শাড়ি আর কি একটু আয়রন করে রেখেছিলাম। তারপর না ওই যে জায়গা মতো আর রাখা হয়নি। তো যাই হোক, এখন এই যে সবটাই গুছিয়ে নেব। আর দেখেছো তো কতটা অগোছালো হয়ে আছে জায়গাটা। আর টেবিলটাও ওই যে মোছা হচ্ছিল না, দুদিন ধরে একটু ধুলো পড়েছিল জানো তো, ভীষণ ধুলো জমে এই টেবিলটার উপরে। তো সেক্ষেত্রে এই যে এখন সুন্দর করে সবটা গুছিয়ে নেব। আর এইদিকে ওই যে আয়রন মেশিনের যে বক্সটা সেটাও কিন্তু মুছে জায়গা মতো রেখে দেব। এই যে এটার উপরে আর কি জিনিসপত্র থাকে তো, আর যখন এটা নামানো হয় মানে যখন আর কি ইউজ করব বলে নেওয়া হয়, তখন এই যে টেবিলটা একদম অগোছালো হয়ে যায়। তো যাই হোক, আবার সেটা গুছিয়ে নিতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এই যে এগুলো আমাদের তো প্রতিদিনের ব্যবহৃত জিনিস, তো সেক্ষেত্রে যে ঘর একদিন গুছিয়ে রাখলে সবসময় গোছানো থাকবে এমনটা কিন্তু নয়। এই যে যখন তখন কিন্তু অগোছালো হতেই থাকে। তো যাই হোক, সময় করে আবার সবকিছু কিন্তু পরিপাটি করে নিই। এই যে যেমন সকাল সকাল আজকে কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি। আর এইদিকে দেখো এই যে ঘরটাও গুছিয়ে নিচ্ছি। আর কি জানো তো, এই যে দুদিন আগে পুজো গেল মানে রান্না পুজো গেল, ঘরের অবস্থা কিন্তু খুব খারাপ হয়েছিল, মানে ভীষণ পরিমাণে অগোছালো যেটাকে বলে। এই যে কদিন আগে পুজো গিয়েছে মানে সেই পুজোর আগের দিন প্রচুর পরিমাণে মানে আগের দিন বলতে আগের সপ্তাহ ধরেই তো প্রচুর কাজ ছিল। তো সেইগুলো যেমন করেছি বা ঘরটা একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি ঝেড়ে পুছে, তেমন কিন্তু এই যে পুজোটা হয়েছে সেই পুজোর দিন থেকে এই যে ভীষণ পরিমাণে ঘর আবার অগোছালো হয়েছিল। কারণ ওই যে নানান রকমের কাজকর্ম যেহেতু থাকে, সেহেতু পুজোর সময় তো মানে ঘরে নোংরা হবেই বলো, তো ভীষণ অগোছালো হয়েছিল। তো সেক্ষেত্রে না ঘরটা গোছানো হচ্ছিল না। আর যেহেতু পুজো গিয়েছে তারপরে এতটাই শরীরটা ক্লান্ত লাগছিল আর ইচ্ছেই করছিল না জানো তো এই যে ঘর-টরগুলো গুছোই বা এই যে পরিপাটি করে রাখি। মানে কি জানো তো, এই যে ঘর পরিপাটির একটা ব্যাপার সেটা কিন্তু নিজে মানে ভালো না থাকলে বা নিজের শরীরটা যদি ভালো না লাগে বা মনটা যদি ভালো না লাগে তাহলে কিন্তু এই গোছানো বা পরিপাটি করার কাজটা একদম ভালো এটা লাগে কিন্তু না। আমার সাথে হয়েই থাকে যে আমার যখন শরীরটা ভালো লাগে বা মনটা ফ্রেশ লাগে তখন কিন্তু ইচ্ছে করে যে আমার এই ঘরটাকেও আমি সুন্দর করে সাজিয়ে রাখি বা প্রতিটা কোণে কোণে এক্কেবারে পরিপাটি করে রাখি। কিন্তু যখন না ওই যে মনটাও ভালো লাগে না, শরীরটাও আর দেয় না, তখন কিন্তু আর ইচ্ছেও করে না যে ঘরটাকে সাজিয়ে রাখি। ওই যে তখন মনে হয় যে যে কটা কাজ রয়েছে যেগুলো না করলেই নয়, সে কটা কাজ করেই শুয়ে থাকি, এরকমই কিন্তু মনে হয়। তো আমার তো সেটাই মনে হয়, তাই জন্য তোমাদেরকে বললাম। তো যাই হোক, দেখো এইদিকে ঘরটাকে সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছি আর ঘরটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। সকাল সকাল বাসি কাজকর্ম তো সেরে নিয়েছি, তখনই কিন্তু ঘরটাকেও আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ঘর পরিষ্কার করতে গিয়ে তোমাদের একটা ফটো দেখালাম, সেই ফটোটা কিন্তু আমার বোন আমাকে মানে দিয়েছে। বলতে গেলে ওটা কিন্তু ও বাঁধিয়েছে নিজের হাতেই, ফটোটা ফ্রেম করেছে। মানে ফটো ফ্রেম তৈরি করেছে ও নিজের হাতে। সেখানে কিন্তু আমার একটা ছবি ছিল ওর কাছে, তো সেটা দিয়ে কিন্তু ও ফটো ফ্রেমটা তৈরি করেছে। তো সেটা কিন্তু ও নিয়ে এসেছিল আর এতটাই ভালো লেগেছে আমার, সেটা আর কি বলবো, ভীষণ পরিমাণে কিন্তু ভালো লেগেছিল জানো তো ওর হাতের কাজটা। তো সেক্ষেত্রে আমি কিন্তু ওটা সাজিয়ে রেখেছি। আর যেহেতু মানে ও নিজের হাতে ওটা বানিয়েছে সেহেতু তো ওটা আরোই সুন্দর লাগছে।
তো যাই হোক দেখো তোমাদের সাথে তো অনেক গল্প করছি সকাল সকাল আর সাথে কিন্তু ঘরটাও সুন্দর করে পরিপাটি করে গুছিয়েও নিয়েছি। তো আমার এই ঘরটা পরিপাটি করে গুছিয়ে নেওয়া বা কেমন লাগছে সেটা কিন্তু জানিও কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো। আর কি জানো তো এই যে পুজোর পরে কিন্তু এই আজকে ঘরটাকে আমি একটু গুছিয়ে নিলাম, মাঝে কিন্তু একদম ঘর গোছাতে মানে ইচ্ছেই করছিল না। আর সাথে তো কাজের কোনো শেষই নেই। মানে ওই যে পুজোর বাসন-টাসন তারপরে আরো কত কি না রয়েছে, সেইগুলো সবটাই কিন্তু মানে গোছগাছ চলছিল। আর আজকে দেখো ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসলে কি জানো তো নিজের মনটাকে যদি সুন্দর করে রাখা যায় বা নিজের শরীরটাকেও যদি মানে সুস্থভাবে রাখা যায় না, তখনই কিন্তু এই যে ঘরটাকে বা সংসারটাকেও সুস্থভাবে রাখা যায়। কি জানো তো নিজে যদি ভালো না থাকা যায় তাহলে কিন্তু আশেপাশের মানুষগুলোকে কখনো ভালো রাখা যায় না বা পরিবারের মানুষগুলোকেও কখনো ভালো রাখা যায় না। আমরা যতই বলি না কেন যে আমি নিজে খারাপ থেকে অন্যকে ভালো রাখবো, তবে কি জানো তো সেটা কিন্তু কখনোই হয়ে ওঠে না। ওই যে অন্যকে হাসাতে গেলে কিন্তু অবশ্যই নিজেকেও হাসতে হয় বা অন্যকে ভালো রাখতে গেলে কিন্তু সবার আগে নিজেকে ভালো রাখতে হয়। তো যাই হোক এই যে তেমনভাবে কিন্তু যখন আমি মানে আমার মনটা ভালো থাকে বা শরীরটা ভালো লাগে, তখনই কিন্তু আমার এই সংসারটাকেও আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর যখন না মনটা একদম ভালো লাগে না, শরীরটাও দেয় না, তখন আর না কোনো কিছুই ইচ্ছে করে না। তো যাই হোক যতটুকু করি ততটুকু তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি বা তোমাদেরকে দেখাই সেগুলো। আর তারও মাঝে কিন্তু অনেক কিছু করি যেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয় না। সংসারের সব কাজ যদি তোমাদেরকে দেখাতে যাই তাহলে না ব্লগটা আর শেষ হবে না। ওই যে কয়েক ঘন্টার ব্লগ হয়ে যাবে। কারণ সংসারের কাজ কি আর ১০ মিনিটে শেষ করা যায় বলো? তো যাই হোক এদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আজকে উনুনেই রান্নাগুলো করে নিচ্ছি। তো দেখো এদিকে কয়েকটা কাঠ ছিল জানো তো, ভাবলাম উনুনে দুদিন রান্নাবান্না সেরে নিই। আগের ভিডিওতে তিশা নামে একটা দিদিভাই কমেন্ট করেছে যে আমাদের এখানে রান্না পুজো হয় না, বিশ্বকর্মা পুজো হয়। তো হ্যাঁ দিদিভাই, আমাদের এখানেও অনেক জায়গায় বিশ্বকর্মা পুজো হয়। আর তুমি কোথা থেকে আমার ব্লগ দেখছো সেটা কিন্তু জানিও। এখানেও অনেক জায়গায় কিন্তু বিশ্বকর্মা পুজো হয়। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্নাগুলো কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। আর আরেকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে মামুনি নামে, সে বলেছে যে আমার নাম মামুনি আর ভিডিওটা খুব ভালো লেগেছে, তুমিও খুব ভালো থেকো। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো জানিও। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সকলকে টাটা।